ভক্ত জনার প্রাণ ধন সচির দুলা গৌর অবধূত শ্রী নিত্যানন্দ এই অবতারে চৈতন্য জানাই আমি ডাকি বারে বারে হরি নাম হলো রে ভাই ভব পারে তোরি বদন ভরে সবে মিলে পারে তোরি বদন ভরে সবে মিলে বলো গৌর হরি হরি বল গৌর হরি বল 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 হরি বল গৌর হরি গৌর হরি বল হরি বল গৌর হরি বল জয় জয় নিতাই গো প্রভু সীতানাথ কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল राधे राधे जरा
মনেটা দুটো বাড়ি মনেটা দুটো জনিতাই জয় রাধে কি হলো ভাই? সাজালো জলদ রুচিকায়ে সজল জলদ রুচিকায়ে সজল জলদ সজল জলদ রুচিকায়ে সজল জলদ রুচিকায়ে রুচিকায়ে পীত বসন জনো জনো পীত বসন জনো সজল জলদ রুচিকায়ে সজল জলদ রুচিকায়ে সজল জলদ রুচিকায়ে গলে বনমালা সবই আছে ভোলা গলে বনমালা সবই আছে ভোলা চরণে চরণে নূপুর বাজে বাজে পায়ে সজল জলদ রুচিকায়ে 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 জনিতাই জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে রাধে বেস্ট বানাও এই বেশ কাটো এর বেশ একটু কাটো জয় রাধে কোন দিকে বলা হচ্ছে দেখি না মারো জয় রাধে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় দুটো গলা এক করো, গৌরচন্দ্র দুটো মাইক এক করো। জয় রাধা বল্লভ
বল্লভ জয় 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 হে শ্রী বৃন্দাবন মাঝে যুগল ভজনা ভজে দর্শন দাও প্রভু ওরঙ্গ চরণেতে শ্রী বৃন্দাবন মাঝে যুগল ভজন ভজে দর্শন দায় প্রভু তব চরণে শ্রী বৃন্দাবন মাঝে যুগল ভজনা ভজে দর্শন দাও প্রভু ওরঙ্গ চরণেতে শ্রী বৃন্দাবন মাঝে যোগল ভজন ভজে দর্শন দাও প্রভু চরণে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে চিন্তামণি না শ্রী বৃন্দাবন ধাম পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি ধানাম শ্রী বৃন্দাবন ধাম পরম সুখদয় জয় 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 হে চিন্তামণি না শ্রী বৃন্দাবন ধাম পরম সুখদয় জয় জয় হে চিন্তামণি না শ্রী বৃন্দাবন ধাম পরম সুখদয় জয় 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 হে জয় নিত্যানন্দ জয় গৌরচন্দ্র জয় রাধা বল্লভ জয় জয় হে জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে জ্ঞান তুমি রণধর্ষ জ্ঞান জনশলাকায়া চক্ষুর্মিলিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমো নমো গুরুর্ব্রহ্মা গুরুর্বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমো নমঃ মুখং করোতি বাচলং পঙ্গুলংহায়তে গিরিম যদ কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবং নমো স্ত্রীকাল সত্তায় জগন্নাথ সুতায় চ সভৃত্তায় সপুত্রায় সকলত্রায় নমো নমো জয় নিত্যানন্দ জয় গৌর চন্দ্র জয় রাধা বল্লভ জয় 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 হে তপ্তে কঞ্চনী গৌরঙ্গিনী
রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী জন তং প্রণামি হরিপ্রিয়ে হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে ওম নমো শ্রী ভাগবতে বাসুদেবায় নমঃ ওম নমো শ্রী ভাগবতে বাসুদেবায় নমঃ ওম নমো শ্রী ভাগবতে বাসুদেবায় ওগো বিহারায় গোরা ও হে বিহারায় গোরা আমার সচি মায়ের পাগল পারা আহা ভাব নিধি আমার গৌর নিধি বিহারায় দেখো দেখো প্রভু আমায় পুরা লীলা
পুরবে লীলা মনে লরে আহা মরি আরে মরি আমার পুরব লীলা পুরব লীলা মনে হলে মরি আরে ও মরি প্রভুর আমার পুরব লীলা পুরব লীলা মনে হলো রে আহা মরি আরে মরি মরিয়া खट्टा दिन जरे खट्टा घना दिन जीने खट्टा दे रे खट्टा दे रे तेरे 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 खट्टा दे रे खट्टा दे रे खट्टा दे रे तेरे तेरे खट्टा প্রভুর আমার পুরব লীলা পুরব লীলা মনে হলো রে আমরি আরে মরিয়া ও মরিয়া মরি রে ও কিয়া মরি রে পুরবের ভাবে মরিয়া রে আহা মরি রে ও কিয়া মরি রে পুরবের ভাবে ও মরিয়া রে আহা মরি রে ও কিয়া মরি রে পুরবের ভাবে মরিয়া রে আহা মরি রে ও কিয়া মরি রে পুরবে লীলা মনে মরিয়া মরি রে ও কিয়া মরি রে পুরবে লীলা মনে মরিয়া রে ও কিয়া মরি আহা মরি রে পুরবে লীলা মনে মরিয়া রে উলুধ্বনি জয় ধ্বনি হরি ধ্বনি ও কিয়া মরি রে পুরবে লীলা মনে আরে 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 বিহারয় গোরা আমার সুরধ্বনির গোরা নদিয়ার চাঁদ গোরা রাধা কৃষ্ণ আমার
আজ বিহার अरे गोरा बिहाराए गोरायाम नदिया आज नयने बहे धरा गोराया अगो बिहार गोरा ओगो बिहार गोरायामा ओये नदियार माझे आज सुरधनी मत धारा ओगो सुरधनी मत धारा आज सुरधनीर मत धारा बरे गोरारो আমার গৌরের দো নয়নে ওই না সুরধনি মত ধারা মত ধারা সুর অনির মত ধারা বায়ে গোরা গোরারে দোটে নয়নে দেখো বিরাম নাই বিরাম না দেখো বিরামে নাই বিরামে না বিরাম নাই বিরাম না বিরামে নাই বিরামে নাই গোরার দু নয়নের ধারা বলি হরি বাবা বিরামে নাই গোরার দু নয়নের ধারা আরে বিরামে নাই বিরামে নাই বলে ধারা যে বহিছে আগে ধারা ওই বহিছে ধারা যে বহিছে ওই ধারা যে বহিছে দু নয়নে গোরা ধারা বহিছে আসাদারে আসাদা বলি আসাদনে আসাদ আসাদ আরে আসাদা আসাদ আরে আসাদ আজ তুই মিলে সচির নন্দ আসাদ আরে আসাদ আজ তুই মিলে সচির নন্দ সেই আসাদ আরে আসাদ বলে তারাই তো এসেছে বলে তারাই তো এসেছে বলে তারাই তো এসেছে বলে তারাই তো এসেছে ওগো ব্রজেতে যারা ছিল বলি তারাই তো এসেছে ওগো ব্রজেতে যারা ছিল বলি তারাই তো এসেছে আমার শ্রীরাম এসেছে আরে শ্রীরাম এসেছে আমার শ্রীরাম এসেছে আমার শ্রীরাম এসেছে আজ কলি যুগে অভিরাম হয়ে শ্রীরাম এসেছে তোমরা ধনী দাও ধনী দাও তোমরা ধনী দাও ধনী দাও আবার ধনী দাও ধনী দাও তোমরা ধনী দাও ধনী দাও আজ উলুধ্বনি জয়ধ্বনি হে ধনী দাও ধনী দাও একবার উলুধ্বনি জয়ধ্বনি হে তোমরা ধনী দাও ধনী দাও আজ দিলে ধনী হবে গো ধনী আজে ধনী দাও ধনী আজ দিলে ধনী হবে গো ধনী আজে ধনী দাও ধনী দাও ওগো নিতাই গৌর আজে ধনী দাও ধনী দাও দিয়া দাও ধনী ধনী দাও ধনী দাও হরি 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 ধনী দাও ধনী দাও হরি 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 ধনী দাও ধনী আই হরি 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 বলে ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও ধনী দাও রাধে কৃষ্ণ একে আদমা
একই আত্মা ওই না গুরু রূপ ধরি অনন্যে লাশের আস্বাদন করি আয়ে অনলেবি রাস আস্বাদন করি শিবির লাগিয়া আমার নন্দ সুত হরি জীবের লাগিয়া হরি আমার নন্দ সুত হরি ভুবনে প্রকাশ হলা গুরু রূপ ধরি আজ জীবনে প্রকাশ হল গুরু রূপ ধরি আজ গুরু রূপে প্রকাশ হলো ওই না গুরু রূপে প্রকাশ হলো আজ গুরু রূপে প্রকাশ হলো ওই না গুরু রূপে প্রকাশ হলো আজ জীবের দারে দারে আজ গুরু রূপে প্রকাশ হলো অগ নাম ধর বলে ওই না গুরু রূপে প্রকাশ হলো অগ নাম ধর বলে ওই না গুরু রূপে প্রকাশ হলো আমি এসেছি আজ তোমাদারে ওই না গুরু রূপে প্রকাশ হলো একবার বদনে বদনে হরিবল বলে ওই না গুরু রূপে প্রকাশ হলো একবার নয়ন জলে বুকু ভাষায় গুরু রূপে প্রকাশ হলো একবার রাধে নিতাই গৌ আয় গুরু রূপে প্রকাশ হলো হরি 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 গুরু রূপে প্রকাশ হলো গুরু রূপে প্রকাশ হলো জনিতাই নিতাই গৌর হরি বল জয় রাধে হরে কৃষ্ণ ভাই লিস্টে রেখে দাও জয় ভামা জয় পাগল জয় রাধে জয় রাধে জয় রাধে মহাজন বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ তাহলে বিচার করুন মায়েরা এখানে অনেক জ্ঞানী গুণী শিক্ষিত পণ্ডিত ব্যক্তি আছেন হাই কোয়ালিফিকেশন আছে আপনারা বিচার করুন মহাজন বললেন ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্ব কারণের কারণ তাহলে অনাদির আদি মানে আস্তে 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 কি কায়দা তাহলে আস্তে 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 অনাদির আদি মানে আস্তে আছে তাই আস্তে আস্তে একটু আস্তে কতটা বলতে দিন হাসির সময় আছে অনেক সময় আছে কাঁদার সময় নেই কাঁদবেন কখন বলুন তো যখন ঠেলা খাবেন দেবে দেবে ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দ বিগ্রহ অনাদির আদি তাহলে অনাদির আদি মানে যিনি আগে ছিলেন এখন আছেন ভবিষ্যতে তিনি থাকবেন আজকের বলুন তো আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ আজকের কেন আপনারা এখানে রাত্রি জাগরণ হয়ে
এই যে হরিবাসর প্রাঙ্গণে আজকে শিবরাত্রির দিনে আপনারা কেন বসে থাকবেন? কিসের জন্য? নিশ্চয়ই কোনো কারণ। না বাবা ঠিক আছে, আপনি কোন দিকে দিলে ভালো হয়, আপনার সুবিধা হয় সেদিকে দিন। আমার কথাটা বলতে দিন, কথা বলতে খোঁটা দেবেন না, আস্তে। তাহলে বিচার করবেন, তাহলে কেন আপনারা রাত জেগে বসে আছেন, কিসের জন্য? তাহলে নিশ্চয়ই কিছু পাবার আছে। তাহলে কি পাবেন? হরি কথার মধ্যে, রাত্রি জাগরণের মধ্যে আপনারা কিছু নিতে এসেছেন। তাহলে অনাদির আদি যিনি আগে ছিলেন, এখন আছেন, ভবিষ্যতে তিনি থাকবেন। তাহলে এই হিন্দু সনাতন ধর্ম, পুরাতন ধর্ম, আস্তে আস্তে কোনো কথা নয়। এ ধর্ম আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। যদি কেউ মনে করেন যে আমাদের ধর্ম থাকবে না, যদি কেউ মনে করেন আমাদের ধর্ম উচ্ছন্নে চলে যাবে, আমাদের ধর্ম থাকবে না, আমি বলি ভাই একটু আস্তে, আমি বলি তার ভাবনা চিন্তা ভুল। গরুর মাথা না হলে এই ভাবনা চিন্তা থাকে না। সত্যি যদি প্রকৃত মাথা হয়, সে কখনো ভাববে না এই ধর্মটা আগে ছিল, এখন আছে, ভবিষ্যতে থাকবে। তাহলে বিচার করুন, আস্তে, অত জোরে না, আমার কথাটা শুনতে দাও, তোমার বাজনা না। তাহলে বিচার করুন, যে আমরা মানুষ কুলে জন্ম নিয়েছি, কেন? মানুষের কর্তব্য কি? 80 লক্ষ জনি ভ্রমণের পরে সাদের মানব জন্ম পেয়েছি। 80 লক্ষ, একটা লক্ষ বার 9 মাস, 80 লক্ষ জনি ভ্রমণের পরে সাদের মানব জন্ম পেয়েছি। তাহলে কত জন্ম? সেটা কত লক্ষ বার? সেটা হচ্ছে 4 লক্ষ বার। তাহলে 4 লক্ষ বার মানব জন্ম পেয়েছি। জানি না এই জন্মটা প্রথম কি শেষ, আমি আপনি বুঝতে পারবো না। তাহলে এই মানব কুলে জন্ম নিয়ে তাহলে আমরা মানুষের কর্তব্য কি? হ্যাঁ, মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে। যারা শিক্ষিত ব্যক্তি আছেন, পণ্ডিত ব্যক্তি আছেন, তারা নিশ্চয়ই বুঝবেন। আসতে বাবা, কাঁপছে গো হাত। মানুষের মধ্যে ক্লাসিফিকেশন আছে কয়টা? না, 3 প্রকার মানুষ। কেমন? একটা দেব মানুষ, একটা দানব মানুষ, একটা শুধু মানুষ। তাহলে দেব মানুষকে আসতে, আপনার রাত জেগে বসে আছেন, কিছু নিয়ে যান। তাহলে দেব মানুষকে কারা? এই যে আপনারা এখানে বসে আছেন। আজকে যত কষ্ট হোক, যত দুঃখ হোক, যত জ্বালা হোক, আজকে আমরা এখানে বসে আমরা হরি কথা সাধন করব। তাহলে আপনারা কৃষ্ণ ভক্ত বলে আপনারা এখানে বসে আছেন, হরি ভক্ত বলে আপনারা এখানে বসে আছেন। ভক্ত না হলে তো এখানে থাকবে না, ভক্ত না হলে তো এখানে কেউ আসবে না। তাহলে আপনারা ভক্ত বলে এখানে আসেন, ভগবানকে ভালোবাসেন বলে এখানে আছেন। তাহলে আপনারা দেব মানুষ। তাহলে দানব মানুষকে দেখবেন। এই হরিবাসর এই গ্রামে কি আপনারা এই কজন ব্যক্তি? বলি হরি বাবা, এই হরিবাসরে কি আপনারা কজন ব্যক্তি? না, আরো ব্যক্তি আছে, আরো মানুষ আছে। তারা আসে না কেন? ভগবানকে ভালোবাসে না, ভগবানকে ভক্তি করে না, তারা ভগবান বিদ্বেষী। তাহলে শুধু মানুষকে খায় দায় ঘুরে বেড়ায়, কোনো কাজে থাকে না, কারোর কথায় থাকে না। তাই বাবা, মানুষ কুলে জন্ম নিয়ে মানুষের আচার ভুলে গেলে ভগবান কি ভালো ভাববে, তাকে কি ভালো করবে? তাই আমাদের মতো এই কলির অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব, দেখুন আমরা আমাদের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কেন, কিসের জন্য বলতে পারেন?
আজকে আমাদের এত জ্বালা, এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা কেন? আমাদের দোষে, আমাদের দোষে, অন্য কারোর দোষে না, অন্য কারোর দোষে না। এত দুঃখ, কলির এত আমাদের জ্বালা যন্ত্রণা কেন? আমাদের দুঃখ, জ্বালা যন্ত্রণা, ব্যথা বেদনা কিসের জন্য? আমাদের দোষ। তাই কলির অত্যাচারী, পাপাচারী, দুরাচারী, ব্যভিচারী, কৃষ্ণ ভোলা বহির্মুখী জীব আমরা কৃষ্ণকে ভুলে মায়া আলিয়ার পিছে পিছে ঘুরে বেড়াচ্ছি। বেশ, আমরা মায়ার দাস হতে চলেছি। আচ্ছা বলুন তো, আমরা কার দাস? আমি আপনি কার দাস বলুন? যিনি ঘুমাচ্ছেন তিনি বলুন। ঘুম ছাড়াবো আজকে আর গল্প ছাড়াবো। বলুন আমরা কার দাস? কার দাস? মায়ার দাস। ঠিক, একটা বাচ্চা মেয়ে বললো মায়ার দাস। কেন? মায়ার দাস হলে কি ভগবান পাওয়া যায়? এত সস্তার না তো। মায়ার দাস হলে ভগবানকে, ভগবান বলেছে আমি মায়ার দাসের কাছে নই। জীবের স্বরূপ কি? আমরা যে মানুষ কুলে জন্ম নিয়েছি, আমরা জীব শ্রেষ্ঠ কুলে জন্ম নিয়েছি, জীবের স্বরূপ কি? আমরা কার দাস? আমরা কৃষ্ণ দাস। এটা প্রতিজ্ঞা করেছিলাম কোথায়? আমি আপনি সবাই মিলে জননী জঠরে ঊর্ধ্ব পদে হেষ্ট মুন্ডে যখন ছিলাম, শত নারীর বন্ধনে কৃমিকীটের দংশন সহ্য করতে না পেরে কেঁদে কেঁদে বলেছিলাম মাতৃগর্ভ থেকে, হে গোবিন্দ তুমি আমায় পার করে দাও, তুমি আমায় পার করে দাও। ভগবান ভক্তের কথা শুনেছে, আমাদের মতো নরধামের কথা শুনেছে। আমাদের সবাইকে প্রশ্ন করেছিল। কি প্রশ্ন করেছিল? যে বাবা আমি তোমাকে পার করব, পৃথিবীর মুখ দেখাবো, তোমার কর্তব্য হবে কি? আমরা কি বলেছিলাম? যে আমার কর্তব্য হবে প্রথমে পৃথিবী মুখ দেখে পৃথিবীতে গিয়ে, এই ধরনীতে গিয়ে তোমার নাম বলা। কি বলেছি তো? বলুন। তাহলে কেউ কি বলি? নাম বলি না। কেন? আমরা কৃষ্ণ দাস আর হতে পারলাম না, মায়ার দাস হয়ে গেলাম। জীবের স্বরূপ কি? জীবের স্বরূপ হচ্ছে নিত্য কৃষ্ণ দাস। দাস্য ভুলি মায়া ভুজি হলো সর্বনাশ। জীবের তটস্থা শক্তি ভেদাভেদ প্রকাশ। এই যে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাদের কাছে, এক মেষ চালক আমাদের স্বরূপ ভুলে গেছে। আমাদের যে স্বরূপ কৃষ্ণ দাস, সেই দাসটা ভুলে গেছে। এক মেষ চালক। আচ্ছা বলুন তো, মেষ চালক, মেষ মানে কি? মেষ মানে কি মামা? মেষ মানে ভেড়া। তা ভেড়ার চালক যিনি, ভেড়ার মালিক ভেড়া চালাচ্ছে। এবার ভেড়ার পাল নিয়ে যখন চালাচ্ছে, ভালো করে লক্ষ্য রাখুন, ভেড়ার পাল নিয়ে যখন চালাচ্ছে, চড়াচ্ছে মাঠে, সেই ভেড়ার পালের মধ্যে একটা গর্ভবতী সিংহী লাফ দিয়েছে। যখন ঝাঁপ দিয়েছে, সেই গর্ভবতী সিংহী সেখানে গর্ভ প্রসব করেছে। ভালো করে লক্ষ্য রাখুন। এবার গর্ভ যখন প্রসব করেছে, সে আর গর্ভ যন্ত্রণা সহ্য করতে না পেরে বাচ্চাকে না নিয়ে বাচ্চাকে রেখে দিয়ে যন্ত্রণা ছটফট করতে করতে পালিয়ে যাচ্ছে। সেই বাচ্চা সেই ভেড়ার পালের সঙ্গে ঘুরে বেড়ায়। সেখানে মানুষ হয় এড়িয়ে গড়িয়ে, যখন হাঁটতে শেখে তাদের সঙ্গে চলে যাচ্ছে, তাদের পালের মধ্যে চলে যাচ্ছে। ভেড়া যা খায় সেই সিংহের বাচ্চা তাই খায়। ভেড়া ব্যাবা করে ডাকে, সিংহের বাচ্চা ব্যাবা করে ডাকে। ভেড়া সরোবরে গিয়ে জল খায়, সিংহের বাচ্চা সেই সরোবরে গিয়ে জল পান করছে। যখন জল পান করছে, কথাটা খুব দামি কথা, আপনারা লক্ষ্য রাখুন কি বলছে। সরোবরে গিয়ে যখন জল পান করছে, এমন তো সময় একটা যুবক সিংহ দেখতে পেল যে আমার জাত ভাই ওখানে গিয়ে জল পান করছে। কাদের সঙ্গে আছে?
গিয়ে বলছে ভাই তোমার বাবা মা কোথায়? আসতে বাচ্চাতে তোমার বাবা মা কোথায়? বলছে ওরাই তো আমার বাবা মা। সে কি? বলে হ্যাঁ। তুমি কি খাও? বলে কেন আমি ঘাস খাই। আরে তুমি ঘাস খাও? হ্যাঁ খাই। তুমি কেমন করে ডাকো? বলে কেন ব্যা ব্যা করে ডাকি। ভালো করে লক্ষ্য রাখো, ব্যা ব্যা করে ডাকি। বলছে ভাই তুমি যাদের সঙ্গে ঘুরছো তারা তোমার বাবা মা নয়, তারা তোমার জাত ভাই না। বলে কি বলছেন? বলে হ্যাঁ। বলে সরোবরের দিকে তাকিয়ে দেখো, আমার স্বরূপের দিকে তাকাও, আর তোমার নিজের স্বরূপটা দেখো, আর তুমি যাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ তাদের স্বরূপটা তুমি দেখো। বলে বাহ, দেখবো। সেই বাচ্চা সিংহ নিজের সরোবরের দিকে তাকাচ্ছে, যে উপদেশ দিল যুবক সিংহ তার দিকে তাকিয়ে আছে, নিজের স্বরূপের দিকে তাকাচ্ছে, আর যাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে তাদের দিকে তাকাচ্ছে। তখন যুবক সিংহ বলছে ভাই বলো এবার তুমি আমার কাছে, তুমি যাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ সে তুমি এক না আমি তুমি এক? তখন সেই বাচ্চা সিংহ বলছে দাদা আমি যাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছি, আমি যাদেরকে আমার জাত ভাই মনে করছি তাদের সঙ্গে তো আমার স্বরূপের মিল হচ্ছে না, তাদের সঙ্গে তো আমি মিশতে পারছি না, তাদের সঙ্গে তো আমি মিল করতে পারছি না। কিন্তু তোমার সঙ্গে তোমার হুবাহু মিল, একই দেখতে, একই রূপ, একই সময়, একই লোম। তখন যুবক সিংহ বলছে ভাই তুমি আমার জাত ভাই, আমি তোমার জায়গা দেখাচ্ছি, পথ দেখাচ্ছি, সেই পথ দিয়ে তুমি চলো, সঠিক রাস্তায় চলো। ভাই তুমি যাদের সঙ্গে মিশছো তুমি তোমার আহার তোমার ঘাস না, তুমি যাদের সঙ্গে ঘুরে বেড়াচ্ছ তোমার মাংস সে আহার। তুমি বনের রাজা সিংহ, তোমার মাংস আহার, তুমি মাংস আহার করবে, তোমার ঘাস আহার নয়। তুমি আমার জাত ভাই, আমার সঙ্গে চলো। তাহলে যুক্তি কি, তত্ত্ব কি, সিদ্ধান্ত কি দিচ্ছে মহাজন? এই যুবক সিংহটা কে না? যুবক সিংহটা হচ্ছে গুরু। গুরু যেমন পথ দেখাবে, এই যে ও মায়েরা, গুরু যেমন পথ দেখাবে, যদি সঠিক গুরু হয় সেই পথ দিয়ে তোমায় নিয়ে যাবে, আর যদি ভুল গুরু হয়, বেঠিক গুরু হয়, সে পথে আপনাকে নিয়ে যাবে না। তাই মহাজন তত্ত্ব দিয়ে বুঝিয়ে দিচ্ছে এ জগতে যদি গুরু সঠিক হয় আমরা ভুল পথে ধাবিত হচ্ছি, আমরা মায়ার দাস হয়ে যাচ্ছি। সঠিক গুরু ধরে একবার কৃষ্ণ কৃষ্ণ বলে চোখের জলে বুক ভাসিয়ে নিতাই গৌর হরি বল বলে সেই পথে আমরা ধাবিত হব। তাহলে গুরু আমাদের একমাত্র প্রয়োজন। তাহলে গুরু ছাড়া এ জগতে গতি নাই, গতি নাই, গতি নাই। তাহলে গুরু, তাহলে সঠিক গুরু প্রয়োজন। দেখবেন এই কলিযুগে দুই প্রকার গুরু। কেমন? একটা হচ্ছে লোভী গুরু, একটা হচ্ছে কামী গুরু। তাহলে লোভী গুরুকে আর নির্লোভী গুরুকে, একটা কাঁচা গুরু, একটা পাকা গুরু। তাহলে কাঁচা গুরুকে যে শিষ্যের কর্ণে দীক্ষা দিয়ে বলে আমাকে চাল দে, টাকা দে, পয়সা দে, 1000 টাকা দে, আসতে বাচ্চাই চাল টাকা পয়সা দে, এটা হচ্ছে লোভী গুরু, কাঁচা গুরু। আর পাকা গুরুকে না, পাকা গুরু হচ্ছে যে শিষ্যের কর্ণে দীক্ষা দিয়ে বসে থাকে, শিষ্যকে প্রশ্ন করে গুরুদেব আপনি তো দীক্ষা দিলেন, দক্ষিণা স্বরূপ আপনাকে কি দিতে হবে? সেই সঠিক গুরু বলে খোকা আমাকে দক্ষিণা স্বরূপ অন্য কিছু চাই না, চাল টাকা পয়সা গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কিচ্ছু চাই না, আমি একটা বস্তু চাই, যে কর্মে আমি তোকে দীক্ষা দিয়েছি, যে দেহে যে কর্মে আমি তোকে দীক্ষা দিয়েছি, ওই দেহটা তুই আমায় দান কর। ওই দেহটা দান করলে আমি সেই জীবাত্মা পরমাত্মার সঙ্গে মিলিয়ে আমি নিতাই গৌর হরি বল বলে আমি সেই পথে নিয়ে যাব। তাই বলি বাবা, লোভী গুরু হলে কিন্তু ভগবান পাওয়া যায় না। তাহলে লোভী গুরু কেমন একটু বলি আপনাদের কাছে।
এক গুরুদেব শিষ্যের বাড়ি যাচ্ছে, শিষ্যের নাম হচ্ছে মাধব। তা গিয়েছে, গিয়ে বলছে মাধব আমি তোর বাড়িতে এসেছি। বাবা খোকা ও মায়েরা, তাহলে গুরুদেব বাড়িতে এলে কি করতে হয়? কি করতে হয় মা? কি করতে হয়? টিভি দেখাতে হয়? হ্যাঁ ঠিক, পা ধুয়ে দিতে হয়, চরণ ধৌত করে দিতে হয়। আপনারা দেন দেন? কখন দেবো? গুরুদেবের পা ধোয়াবো কখন, আর টিভিটা দেখবো কখন? গুরুদেব যখন বাড়িতে এসেছে, এবার চরণ ধৌত করে দিয়েছে লোভী গুরু। এবার খেতে বসেছে, ভালো করে লক্ষ্য রাখো, খেতে বসেছে। খাবার পরে বলছে খোকা আমি তোকে একটা কথা বলবো। বাবা বলুন। তুই আমায় কিছু টাকা দিবি, নিয়ে যাও। গুরুদেব চেয়েছে, আস্তে 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 ছোট্ট করে। গুরুদেব চেয়েছে দেবো না, দিয়েছে। ওই যে লোভ পেয়েছে, আবার কিছুদিন পরে এসেছে, বলছে গুরুদেব আপনি এসেছেন? হ্যাঁ বাবা আমি এসেছি। খেতে বসেছে, যখন খেতে বসেছে খাবার পরে গুরুদেব বলছে খোকা মাধব আমার মেয়ে আসছে, আমার মেয়ের বিয়ে, তুই কিছু চাল দিবি? তাহলে গুরুদেব চেয়েছে দেবো না, দিয়েছে। গুরুদেব চেয়েছে দেবো না, দিয়েছে। এবারে ওই যে দিয়েছে, লোভ পেয়েছে, লোভ যখন পায় আবার কিছুদিন পরে আসছে। আচ্ছা বলুন তো, চাল টাকা পয়সা নিয়ে যেতে যেতে বাড়ির কর্তি, কর্তি বলতে কাকে বোঝায় বলুন তো? কর্তি বলতে শ্বশুর, কে কে? শাশুড়ি, ঠিক। বাড়ির যে বউ। তা মেয়েরা রেগে গেলে চোখ মুখ বাঁকায় না? বাঁকায় তো নাকি? বাঁকায় না? রেগে গেলে চোখ মুখ না, মরণ কথা ঢং ঢং জোরে বাজায়। চাল টাকা পয়সা সব নিয়ে যাচ্ছে, আমার সংসারটা সব বিনাশ করে দিচ্ছে। আবার কিছুদিন পরেই গুরুদেব আসছে, রাস্তায় মাধবের সঙ্গে দেখা। যখন দেখা হয়েছে বলছে মাধব তুই কোথায় যাচ্ছিস? বলে গুরুদেব আমি বাজারে যাচ্ছি। বলে আমি যাচ্ছিলাম তো। আপনি যান যান, কোনো অসুবিধা নেই, আপনার বৌমা আছে, আমি যাবো আর আসবো, আমি যাবো আর আসবো। এবার মেয়েরা গল্প করছে, মেয়েরা ছেলেকে নিয়ে গল্প করে না, গল্প করেন। দিদি তুই কেমন আছিস? তোর মেয়ের বিয়ে দিলি, জামাই কেমন হয়েছে? বলে চাঁদের মতো হয়েছে, তুলনা হয় না। এবার ছেলে কোলে আসে, ছেলে যখন কোলে থাকে পিছন থেকে গুরুদেব বলছে বৌমা বৌমা আমি এসেছি বৌমা। বৌমা তাকিয়ে দেখে সেই সর্বনেশে এসেছে, এসেছে কিন্তু বলতে পারছে না যে গুরুদেব আপনি চলে যান, যদি আমার উত্তম মধ্যম দেয়। বলছে আসুন বসুন। বসতে চেয়ার দিয়েছে, বসতে চেয়ার দিয়েছে। এবার চেয়ার যখন দেয় বৌমা চিন্তা করছে কোন কৌশলে গুরুদেবের তাড়াবে, তো সর্বনাশ করে দিচ্ছে। হ্যাঁ সর্বনাশ করে দিচ্ছে, কোন কৌশলে তাড়াবে। বৌমা বাটনা বাড়ছে, এবার বাটনা বাড়ছে, চিন্তা করছে। এমন তো সময় ছেলে গিয়ে বলছে ও মা, মা গো, ও মা কি? বলে মা আমার বড্ড ক্ষুধা পেয়েছে, তুমি আমায় বড্ড খিদে পেয়েছে, তুমি আমায় কিছু খেতে দাও। মা তখন ব্রেনের খাঁটি নিয়েছে, ব্রেনের খাঁটি নিয়ে বলছে খোকা চাপ। শোন, এমন ভাবে বলছে মা শুনুন, বলে রাখি আপনার এ বছর এসেছে, আগামী বছর নাই আসতে পারি, কাজে লাগবে। এমন ভাবে বলছে যেন গুরুদেব শুনতে পায়। বলছে খোকা গ্রামে নাকি কি নতুন নিয়ম উঠেছে, বান্না বাড়ছিল তো, গ্রামে নাকি কি নতুন নিয়ম উঠেছে, নোড়া পুড়িয়ে গুরুদেবের উরুতে শেখা দিতে হয়। রেডি হ, রেডি হ, শেখা দিবি তো রেডি হ। গুরুদেব শুনতে পেয়েছে আমার নোড়া পুড়িয়ে ভালো উরুতে শেখা দেবে, বাবা থেকে দরকার নেই, আমি চলে যাই। এবার গুরুদেব চাল টাকা পয়সার দরকার নেই, চলে যাচ্ছে। এবার যখন চলে যাচ্ছে মন খারাপ করে চলে যাচ্ছে, টাকা পয়সা কিছু পায়নি। এবার মাধবের সঙ্গে দেখা হয়েছে। মাধব বলছে গুরুদেব এই সবে মাত্র গেলেন আর আপনি চলে যাচ্ছেন। গুরুদেব তার বলতে পারে না তোর বউ আমার নোড়া পুড়িয়ে শেখা দেবে বলেছে। বলতে পারে? বল মা, বলতে পারে? বলতে পারে?
তাহলে নিশ্চয়ই তুমি গোজা দিয়েছো না শেখা দেবো বলে কি বলছে না বাবা সে অনেক ব্যাপার না বাবা দাঁড়া, কান খারাপ করিস না। অনেক ব্যাপার তুই বাড়ি যা পরে আসবি পরে আবার দেখা হবে। বাড়িতে এসে বলছে হ্যাঁ গো বাড়িতে গুরুদেব এলো আর সঙ্গে সঙ্গে চলে গেল কেন মরণ তোমার তেমন খেয়ে খাওয়া আসবি বলে কেন কি বুদ্ধিমতী দেখুন এই জন্য বলে নারী জাতি বুদ্ধিমতী বলছে শোনো তুমি তো তোমার গুরুদেবের চাল টাকা পয়সা দিয়ে তো লোভ করে রেখেছো বলছে গুরুদেব চেয়েছে দেবো না গুরুদেব চেয়েছে দিতে হবে দিয়েছো ভালো হয়েছে শোনো আমি বাটনা বাটছিলাম আর তোমার গুরুদেব এসে বলছে বৌমা নোড়াটা আমার পছন্দ হয়েছে নোড়াটা আমায় দাও আস্তে কথা শুনতে দাও একদম সর্বনাশ করুনি কেউ বলে নোড়াটা আমার পছন্দ হয়েছে নোড়াটা আমায় দাও আমি নোড়াটা দি বল মা বাপের বাড়ির জিনিস কেউ দিতে চায় হ্যাঁ বল মরে যাবে কিন্তু বাপের বাড়ির জিনিস আগে মরে যাব বাপের বাড়ির জিনিস দেবো বলছে আমি নোড়াটা দিইনি বলে গুরুদেব রাগ করে চলে গেল বলে সর্বনাশ করলে তুমি গুরুদেব চেয়েছে দেবো না শোনো গিন্নি সংসারে যদি ভগবান রুষ্ট হয় সংসার রক্ষা হয় গুরুদেব রুষ্ট হলে কি সংসার রক্ষা নোড়ার কত দাম 50 টাকা দাম 100 টাকা দাম 200 টাকা দাম আমি গুরুদেবের নোড়া দেব কোন কথা চাই শুনতেছে গুরুদেবের নোড়া দেবে তো নোড়া সোজা করে নিয়ে যাচ্ছে গুরুদেব রাগ করবে বাবা কোথায় অভিশাপ দেবে আমার সর্বনাশ হয়ে যাবে এবার গুরুদেব চাল টাকা পয়সা কিছু পায়নি মন খারাপ করে টুকটুক করে হেঁটে হেঁটে যাচ্ছে যখন হেঁটে হেঁটে যাচ্ছে এদিকে তো নোনা সোজা করে যাচ্ছে বলে গুরুদেব 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 চাল টাকা পায়নি চুপ চুপ করে কি গুরুদেব এ তখন গুরুদেব পিছনে তাকিয়ে দেখে রে মা নোড়া সোজা করে আনছে কাজে লাগছে ওষুধ নোড়া সোজা করে বলে গুরুদেব গুরুদেব দাঁড়াও গুরুদেব এ নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দিচ্ছে ও তখন মনে মনে ভাবছে তাহলে সত্যি সত্যি আমায় ছেঁকা দেবে বলে আসে নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দিচ্ছে তখন মনে মনে ভাবছে গুরুদেব যদি নোড়া দেখে ঘোড়ার মতো দৌড় দেয় নোড়ার জন্য যদি না ভালো বাজাস চোখ বন্ধ করে কি কায়দা দেখতে পাই গুরুদেব দেখে দৌড় দিচ্ছে বাড়ি এসে বলছে হ্যাঁ ঘরনি তুমি বললে গুরুদেবের নোড়া দেওয়া হয়নি বলে গুরুদেব রাগ করে চলে গেল আর নোড়া দেখে গুরুদেব স্পিড বাড়ালো কেন বলে নোড়ায় তো ওষুধ আছে নোড়ায় তো ওষুধ আছে বলে ভালো নোড়া ওষুধ বলে মেডিসিন দিয়ে রেখেছি বলে কেন বলে আচ্ছা বলতে পারো আমার গুরুদেবের দেখে তোমার অত রাগ কেন বলে স্বামী শোনো ভগবান কার কখন ডাক দেয় বলা তো যায় সকলের দিয়ে বিশ্বাস আছে কিন্তু নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই বলো বিশ্বাস আছে বাবা সকলের দিয়ে বিশ্বাস আছে কিন্তু নিঃশ্বাসের দিয়ে বিশ্বাস নেই নিঃশ্বাসের দিয়ে কখনো বিশ্বাস বলে স্বামী তোমার আগে যদি আমি মরে যাই এই নোড়াটা তুমি শঙ্খচূড়ে রক্ষা কবচের মতো যত্ন করে রেখে দিও কেন বলে গুরুদেব আসে যদি তোমার বাড়ির ধারে নাম ধরে যদি ডাকে তোমার সাড়া দেবে না গুরু পরে বাইরের বারান্দায় গিয়ে শুধু দেখবে নাচাবে যে নোড়া আছে নোড়া আছে দেখবে ওষুধ কেমন কাজে লাগে বলে আচ্ছা আমার গুরুদেবের দেখে তোমার তো রাগ কেন বলে স্বামী আস্তে 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 বলতে পারো কি গুরু শব্দের অর্থ কি
গুরু শব্দের অর্থ কি? বলে গু মানে অন্ধকার, বলে তুমি তো গুরুর কাছে দীক্ষা নিয়েছো, তুমি তো গুরুর কাছে গিয়েছো, আমি তো যাইনি, আমার তো নিয়ে যাওনি। আচ্ছা বলতে আসতে তুমি তো বলতে মানো গুরু শব্দের অর্থ কি? গু মানে অন্ধকার, রু মানে আলো। তাহলে যে গুরু অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাতে পারে সেই হলো গুরু। তোমার গুরু যতবার এসেছে আমার কাছে, তোমার কাছে চাল ডাল টাকা পয়সা সব নিয়ে গেছে, কিন্তু তোমায় কোনোদিন বলেছে খোকারে এই পদ স্মরণ করলে তবে সেই অমৃতের সন্ধান পাওয়া যায়, এই পদ স্মরণ করলে তবে সেই ভগবানের সন্ধান পাওয়া যায়, এই পথে গেলে তবে তুই সেই অমৃতের কাছে যেতে পারবি? কোনোদিন তোমার গুরু বলেনি তোমার কাছে সব দিয়ে গেছে, তোমাকে কিছু দেয়নি, তোমার কাছে চাল ডাল টাকা পয়সা সব নিয়ে গেছে, কিন্তু একবার তোমাকে বলেনি এই পদ স্মরণ করে নিতাই গৌর হরি বল বলে তুমি সেই পথে। তাহলে গুরু তত্ত্ব কে? তাহলে সেই গুরু সঙ্গ করতে হবে, গুরু সঙ্গ না করলে ভগবানকে পাওয়া যায় না। তাহলে সেই মনের মতো গুরু পেতে হবে। তাহলে মনের মতো সেই গুরু যদি সঠিক গুরু হয় তাকে তার কাছে যেতে হবে। তাই নিতাই পদ সেই গুরু তত্ত্ব কে বলুন তো? নয়ন জলে ভোগ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে আমার, কেঁদে কেঁদে বলে। নয়ন জলে বুক ভাসায়ে, কি হলো ভাই সাউন্ড? একবারে কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে আমায়, কেঁদে কেঁদে বলে। নয়ন জলে ভোগ ভাসিয়ে কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে। নয়ন জলে বুক ভাসায়ে গুরুদেব কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে আমার, কেঁদে কেঁদে বলে। তুমি বিনা কে আর আছে, রেখো চরণ তলে, রেখো আমার চরণ তলে। তুমি বিনা কি মায়া আছে এই জগত সংসারে, আমার রেখো চরণ তলে। তুমি বিনা কে আর আছে, রেখো চরণ তলে, রেখা তোমার চরণ তলে। তুমি বিনা কে মায়া আছে, উলুধ্বনি যে ধ্বনি গুরুদেব, গুরুদেব। তুমি বিনা কে আছে রেখো চরণ তলে, আমার রেখো চরণ তলে। নয়ন জলে বুক ভাসি কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে। নয়ন জলে মুখ ভাসায়ে কেঁদে কেঁদে বলে, কেঁদে কেঁদে বলে আজ, কেঁদে কেঁদে বলে। তাই বলি মা, গুরু যদি সঠিক ধরতে হয় সেই সঠিক গুরুর কাছে যেতে হবে। তাই বলছি সেই গুরু ছাড়া ভগবানকে পাওয়া যায় না। গুরু ভগবান সেই পথে নিয়ে যাবে। তাহলে গুরুকে ভগবানকে পেতে হলে আমাদের কি করতে হবে? আমার আপনার প্রত্যেকের ভক্তির প্রয়োজন। ভক্তি বিনা মুক্তি নাই। তাহলে ভক্তি কোথায় আছে? ভক্তি কিন্তু ভগবানের কাছে নেই। তাহলে ভক্তি কোথায় আছে? ভক্তি ভক্তের কাছে আছে। আপনাদের মতো ভক্ত সেই ভক্তির কাছে আছে। আমার কাছে কিন্তু সে ভক্তি নেই, সেই ভক্তি আপনাদের কাছে আছে। কেন? আপনারা তো এখানে এসেছেন, আপনারা হরির কথা শুনছেন, হরি কথা সাধন করছেন। তাহলে মা একটা ছোট্ট উদাহরণ আপনাদের কাছে দিয়ে যাই। ভগবান কোথায় থাকেন আর কোথায় থাকেন না
কৃষ্ণচন্দ্রের পিসিমা কুন্তি দেবী যতবার কৃষ্ণ আসে বিদায় নিয়ে যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছে বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই। ভক্তমণ্ডলী, ভক্তমতী, ভগবান কোথায় থাকেন আর কোথায় থাকেন না একটু আপনারা লক্ষ্য রাখবেন। কি বলতে যাচ্ছে? আপনারা কি হরিকথা শুনতে, তত্ত্ব শুনতে ভালোবাসেন? আসি আর যায়ের মধ্যে তফাৎ আছে মা? কি আছে না নেই? আসি আর যায়ের মধ্যে তফাৎ আছে। কুন্তি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে কৃষ্ণ যখন পিসিমার কাছে বলছে, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি, আজকে আজ আমি যাই, আজ আমি যাই। যখনই বলেছে যাই, কুন্তি তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ঝরিয়ে বলছে, কৃষ্ণ রে একটা কথা বলি, কৃষ্ণ আমার কথাটা তুই রাখ। কি কথা বলো পিসিমা? আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? কৃষ্ণ তুই যতবার আমার কাছে আসিস বিদায় নিয়ে যাবার সময় বলে যাস, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকে যখন চলে যাচ্ছিস বলে যাচ্ছিস, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই, আজ আমি যাই। যাই বললি কেন? কিসের জন্য? আমি তোর ভাষায় প্রকাশ পাচ্ছি বাবা। কৃষ্ণ রে, আহারে তুই তো গেলে আর ফিরবি না বাবা, আমি তো তোর ভাষায় প্রকাশ পাচ্ছি। কৃষ্ণ তখন বলছে, পিসিমা তুমি কেঁদো না। আমি কেন বলেছি যাই? তোমার পঞ্চ পাণ্ডব যে যুধিষ্ঠির, যে ধর্মে কর্মে মনস্থির, তার নাম যুধিষ্ঠির, তুমি তাকে গিয়ে জিজ্ঞাসা করো। ও আমি তাকে গিয়ে জিজ্ঞাসা করব আর সেই সুযোগে তুই পালিয়ে যাবি? ছি পিসিমা, আমি কথা দিলাম আমি তোমার ছেড়ে কোথাও যাব না। যতক্ষণ না আসবে আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে থাকবো। কুন্তি তখন গিয়ে পঞ্চপুত্রকে ডেকে বলছে, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, শুনে যা বাবা, এই হতভাগিনী মায়ের কথা একবার শুনে যা। যুধিষ্ঠির এসে দেখে, পাঁচ ভাই এসে দেখে মার চোখে থেকে অঝর নয়নে জল ঝরছে। আহারে, যখন মায়ের চোখেতে অঝর নয়নে জল ঝরে, যে ধর্মরাজ যুধিষ্ঠির, যার ধর্মে কর্মে মনস্থির, সেই যুধিষ্ঠির গিয়ে মায়ের অঞ্চলে নিয়ে মায়ের চোখের জল মুছিয়ে দিচ্ছে, দিয়ে বলছে, মা তুমি কাঁদছো কেন? তোমার কি দুঃখ, কি ব্যথা, কি বেদনা, তুমি কিসের জন্য কাঁদছো বলো মা? যুধিষ্ঠির, আমি একটা কথা বলি বাবা, তুই তো বিচার করিস, আমি তো মা, আমি মা হয়ে তোর কাছে একটা বিচার চাইছি বাবা, তুই সেই বিচারটা আমায় করে দিবি? বলো মা, তুমি কি বিচার চাও? সেই দেখ আমার ভ্রাতুষ্পুত্র কৃষ্ণ যতবার আমার কাছে আসে বিদায় নিয়ে যাবার সময় বলে যায়, পিসিমা আজ আমি আসি, আজ আমি আসি, আজ আমি আসি। আজকের বিদায় নিয়ে যাবার সময় বলে যাচ্ছে, পিসিমা আজ আমি যাই, আজ আমি যাই, আজ আমি যাই। কেন? কিসের জন্য? কেন কিসের জন্য? মাথা মোটা ভীম, এই যে ও মেয়েরা, আস্তে 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 আস্তে, মাথা মোটা ভীম যে বিচার পদ্ধতি জানে না, সে তখন বলছে, মা যে যাচ্ছে তাকে যেতে দাও, বাধা দিও না। আচ্ছা বলুন তো, যে প্রকৃত বিচারক সে কি অমন কথা বলবে যে যাচ্ছে যেতে দাও, বাধা দিও না? ধর্মরাজ যুধিষ্ঠির তখন বলছে, মা ভাই এ কথা বলা তোমার সাব্যস্ত হলো না। আমি জানি আমার ভাই, আমার কৃষ্ণ, আমার সখা, আমার বন্ধু কেন আমায় ছেড়ে চলে যাচ্ছে আমি জানি। কুন্তি বলছে, যুধিষ্ঠির তুই জানিস? হ্যাঁ মা আমি জানি। আস্তে আস্তে আস্তে, জানিস তো এতদিন বলিসনি কেন? মা আমি এতদিন বলার সুযোগ পাই নাই, তাই বলার সুযোগ পাইনি বলে, আমি বলার জায়গা পাই নাই বলে আমি কাউকে বলিনি।
আজকের বলবো, এই সভায় বলবো। তোমরা সবাই তো আছো, আমি তোমাদেরকে শুনিয়ে শুনিয়ে আমি জানিয়ে বলবো। আচ্ছা বলবো কি? যদি বলতে বলো তাহলে আমি বলবো। বলবো না তোমাদের বলিনি, আমি তো ধর্মরাজ যুধিষ্ঠির না, কি মরণ। হ্যাঁ ওদের জন্যই বলিস। আস্তে ধর্মরাজ যুধিষ্ঠির সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে বলবো তো, বলো দেখি। মা কুন্তী তখন বলছে, যুধিষ্ঠির তুই বলবি, আমি শুনবো, চোখের জলে বুক ভাসাবো, কৃষ্ণ বলে কাঁদবো। যে কৃষ্ণ আমার ছেড়ে চলে যাচ্ছে, আমি তার জন্য দু ফোঁটা চোখের জল ফেলবো। যে কৃষ্ণ যোগে যারে যোগে পায় না, ধ্যানে যারে ধ্যানে পায় না, মুনি কত সাধনা করে পায় না, সেই কৃষ্ণ হারা হয়ে যাচ্ছিস তোরা। কৃষ্ণকে পেয়ে তোরা কৃষ্ণ হারা হয়ে যাচ্ছিস। যুধিষ্ঠির তুই বল, নিতাই গৌর হরিব। কোথারে আছে বল না রে, বল না হে উলুধ্বনি জয়ধ্বনি। বাবা ধোঁয়াটা নিয়ে যান, ধুনোটা নিয়ে যান, ধুনোটা নিয়ে যান, আমাদের গলার ক্ষতি হয় বাবা। সেই দিয়ে যাচ্ছে, ধুনোটা নিয়ে যান, আমার গলার ক্ষতি হয়। আপনি কেন শুনতে পাচ্ছেন? কোথারে বলে না রে, বলে না রে, বলে না রে, ওরে আমার আমার একবার বলে দে না। মা শোনো, মা শোনো শোনো শোনো, আমি বলছি শোনো, আস্তে 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 আস্তে, এই জায়গাটা নষ্ট করো না মা। আমি তোমাদের হাতে ধরে পায়ে ধরে বলছি, এই অনুরাগের জায়গাটা নষ্ট করো না। হরিকথা আস্বাদন করতে এসে, কৃষ্ণ কথা আস্বাদন করতে এসে, কথা আপনি সব দিন বলতে পারবেন, কিন্তু আজকের দিনে আপনি কথা, এই কথা আপনি শুনতে পাবেন না, আপনি জানতে পারবেন না। মা কুন্তী যখন দাঁড়িয়ে আছে, চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছে, ধর্মরাজ যুধিষ্ঠির বলছে, মা আমার কৃষ্ণ কেন চলে যাচ্ছে জানো? যখন ঐশ্বর্য ছিল না, বিষয় ছিল না, সম্পদ ছিল না, অট্টালিকা ছিল না, কিছুই ছিল না, আমরা তখন কৃষ্ণের কাছে গিয়ে
গলা জড়িয়ে ধরে বলেছিলাম, কৃষ্ণ রে, আমাদের ঐশ্বর্যের দরকার নেই, আমাদের বিষয়ের দরকার নেই, সম্পদের দরকার নেই, কিন্তু কৃষ্ণ তুই কথা দে ভাই, তুই আমাদের ছেড়ে কোনোদিন কোথাও যাবি না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কৃষ্ণ তখন বলেছিল কৌশল করে, দাদা আজকের নদী জল আছে তাই আমি আছি। ভালো করে কথাটা আপনারা লক্ষ্য রাখবেন, যে কজন বাবা মা ভাই বোন আপনারা এখানে আছেন, আপনারা একটু লক্ষ্য রাখবেন কি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি, কি বলতে চাচ্ছি। নদীর জল আছে তাই আমি আছি, যেদিন নদীর জল থাকবে না সেদিন কিন্তু আমি থাকবো না। ধর্মরাজ যুধিষ্ঠির বুঝতে পারেনি, জানতে পারেনি কোন নদীর কথা বলেছে। আজকের বুঝতে পেরেছে, আজকে জানতে পেরেছে। কেন? যখন চলে যাচ্ছে সেদিন কিচ্ছু ছিল না, ঐশ্বর্য ছিল না, বিষয় ছিল না, সম্পদ ছিল না, অট্টালিকা ছিল না, একটা বস্তু ছিল। সেদিন কি ছিল? চোখের জল ছিল। আজকের ঐশ্বর্য হয়েছে, বিষয় হয়েছে, সম্পদ হয়েছে, অট্টালিকা হয়েছে, সব এসেছে। আপনার যে কজন বাবা মা ভাই বোন বন্ধু বান্ধব এখানে আছেন, দেখবেন যখন ঐশ্বর্য হয়, বিষয় যখন হয়, তখন ভগবানকে আমরা ভুলে যাই। কি যাই না মা? বিষয় যখন হয়, সম্পদ যখন হয়, ভগবানকে ভুলে যাই। আর যখন বিষয় না থাকে তখন ভগবানের কাছে কাঁদি, গোবিন্দ তুমি ছাড়া তো আমার কেউ নেই, তুমি তো আমার দয়ার সাগর, তুমি তো আমার প্রেমের সাগর। আজকে দেখুন, ধর্মরাজ যুধিষ্ঠিরকে দ্বারায়, যুধিষ্ঠির দ্বারায় জগৎকে শিক্ষা দিচ্ছে।